সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রাধা গোবিন্দের কৃপায় চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিনের সাথে। তা আজকের ব্লগটা আমিই শুরু করছি, ভয়েসটা আমি দিচ্ছি। তার একটাই কারণ, কালকে রাতের থেকে টুম্পার প্রচণ্ড শরীর খারাপ। হঠাৎ করে তখন বাজে এই 3:20 মতো ভোর, দেখলাম ঘুম থেকে উঠে পড়লো, উঠেই লাইট জ্বালিয়ে সোজা দরজাটা খুলে একদম বমি করতে চলে গেল। প্রচণ্ড বমি করছে, আজকে সকাল থেকে উঠতে পারছে না। আমি যাব এখনই ডাক্তারের কাছে, তার আগে ঘরটা পরিষ্কার করে নিই। তাহলে তোমরা যেভাবে পাশে রয়েছো পাশে থেকো। আর টুম্পার শরীর খারাপ হলে না খুব অসুবিধা হয়ে যায়। কেন বলো তো? তার একটাই কারণ যে বাড়ির কাজকর্মগুলো খুব অসুবিধা হয়ে যায়। এখন তো আমাকেই করতে হবে, এই খাট গোছাবো, ঘর পরিষ্কার করব। তাহলে চলো তোমরা এইভাবেই পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর টুম্পাকে একটু আশীর্বাদ করো। ও যেন ওর যে শরীর খারাপটা ওটা যেন ঠিক হয়ে যায়। সেরকম কিছু না, এর আগের দিন বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেক রাতে আমরা খাওয়া দাওয়া করেছি, এবার সবই তো রিচ খাওয়া, ওই জন্যই মনে হচ্ছে শরীরটা খারাপ হয়েছে। মানে আজকে তো ভোরবেলায় দেখলাম প্রচণ্ড বমি করলো, শরীর খুব ক্লান্ত। সকালবেলা থেকে স্লাইন জল দেওয়া হয়েছে, লবণ চিনির জল গুলে। এবার আরেকটু বেলা হোক, তাহলে তো ডাক্তারখানা খুলবে না। তারপরে আমি গিয়ে টুম্পাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো। তাহলে চলো তোমরা এইভাবেই সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমি বিছানাটা গুছিয়ে নিই, ঘর পরিষ্কার করে নিই। চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমি বিছানাটা গোছাতে আরম্ভ করে ফেললাম। কি করব, মেয়ে তো ছোট, মেয়েকে তো আর বলতে পারি না। মেয়েও তো হাতে হাতে করে দেয়, অনেক কাজই করে, মিথ্যে কথা বলবো না। কিন্তু ও তো ছোট মানুষ, ও কাজ করবে না পড়াশোনা করবে? আর একটু পরেই ওর দিদিমণি চলে আসবে পড়াতে। সেই জন্য আমি বললাম যে বাবু তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাও। ওর দিদা চা বানিয়ে দিয়েছে, আমাকেও চা বানিয়ে দিয়েছে, আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ে খায়নি। তা মেয়েকে বললাম যে বাবু তুমি চা খেয়ে নিয়ে তুমি ওই ঘরে গিয়ে বসো পড়তে, তোমার ম্যাডাম আসবে, তোমাকে পড়তে বসতেই তো হবে। মায়ের শরীর খারাপ বলে তুমি পড়তে বসবে না, তা কি হয়? তা আমি বললাম যে তুমি চলে যাও এই ঘরে, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। মেয়ে আমাকে অনেকবার বলেছে যে বাবা তুমি সরে যাও, আমি গুছিয়ে দিচ্ছি। আমি বললাম না বাবু, আমিই গুছিয়ে নিচ্ছি। তা হয়তো টুম্পার মতো পারি না অত ভালো গোছাতে, কেননা সংসারের কাজ তো সেরকম করি না আমি, কিন্তু যেটুকুনি পেরেছি সেইটুকুনি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার আবার কি বলতো, সত্যি কথা বলতে না, ঘর যেরকমই হোক না কেন, বিছানাটা যদি অপরিষ্কার থাকে মানে আমার খুব বিরক্ত লাগে। আর এই দেখো ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট। কেমন হয়েছে গোছানো তোমরা অবশ্যই বলো। তোমরা তো দেখলেই যে বিছানাটা সব আমি পরিষ্কার করলাম। এখন এই যে র্যাকটা গোছাবো, তারপরে এই যে কম্পিউটারের সামনে দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এইটা পরিষ্কার করব। ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আগেই, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে এই যে অ্যাকোয়ারিয়ামের এখানে পরিষ্কার করব, সবই নোংরা পড়েছে। ফ্রিজ পরিষ্কার করব, টেবিলটা পরিষ্কার করাই আছে, ওটা মা করে দিয়েছিল। তাহলে চলো দেখতে থাকো। আর তোমাদেরকে তো বললামই টুম্পার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ, ও হয়তো কিছুই করতে পারবে না। আমি যাব এখনই ডাক্তারখানায়, গিয়ে ওষুধ নিয়ে আসবো। তাহলে চলো তোমরা এইভাবে পাশে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। টুম্পার শরীর প্রচণ্ড খারাপ, তোমাদেরকে তো সকালেই বললাম। কালকে রাতের থেকে শুধু বমি হচ্ছে। টুম্পা যদি অসুস্থ হয়ে যায়, জানো তো যে একটা বাড়িতে যে কাজের মানুষ, সেই মানুষটা অসুস্থ হয়ে গেলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। যাব এখন আমি ওষুধ কিনতে, যাই ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি ওষুধটা নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। এদিকে মেয়েও ঘর মোছা আরম্ভ করে দিয়েছে। তখন আমি ছিলাম না বাড়িতে, আমি টুম্পার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। তাই এসে দেখি মেয়েই ভিডিও করে রেখেছে যে বাবা এসে, তা না হলে যদি বকাঝকা দেয় বা যদি আমি একটু রাগারাগি করি, যে তোমাদেরকে দেখাবো কি ভিডিওটা না করে রাখলে। তাই দেখো
ও ভিডিও করে রেখেছে, ও ঘর মুছছে। সেটা সত্যি মেয়েটা আমার কিন্তু খুব কাজের। এদিকে সর্ষেগুলো মা ধুয়ে ঝেড়ে শুকিয়ে রাখবে। আর ওই দিকে আমার নাতনি চলে এসেছে। দেখো হাতে কি নিয়ে এসেছে, দেখো এই দেখো হাতে কি নিয়ে এসেছে। কি এনেছো, কি এনেছো, কি এনে? ও বাবা, এই দুটো খাবা একসঙ্গে, দুটো খাবা? ওই দেখো দিচ্ছে, এমনি খুব ভালো। ওই দেখো দুটোই দিয়ে দিচ্ছে। খেয়ে নাও, খেয়ে নিতে বলেছি কিন্তু খেয়ে নাও। এক পা ওখান থেকে যেন উঠতে না দেখি আমি। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। উঠতে বলে উঠবে। ওঠো, দাঁড়াও দাঁড়াও, ওঠো, উঠে আসো, উঠে আসো। বস, ওখানে যা। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। বসতে বলেছে কিন্তু। আর এইদিকে দেখো টুম্পার সামনে বসে রয়েছে, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। সত্যিই গো, কিচ্ছু বোঝে না ও। খুব ভালো নাতনি আমার। আর এদিকে মাও আমার জন্য খাবার রেডি করছে। ওষুধ কিনে নিয়ে চলে আসলাম। তা টুম্পাকে তো খাচ্ছে, সেটা তো দেখালাম তোমাদের। শরীরও ভালো না, তার ভিতরে নাতনি এসেছে, বাচ্চা মানুষ, ও জ্বালাতন করছে। কি আর করা যাবে। ওদিকে মা তো দেখলে যে আমার জন্য ভাত বেড়ে দিচ্ছে, মানে আলু মাখাটা মেখে দিল। এখন ভাত খাবো আমি। তা টুম্পার জন্য এই যে ওষুধ আমি নিয়ে আসলাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি ওষুধ নিয়ে আসলাম। এই দেখো দুটো ইলেকট্রল দিয়েছে। এই দেখো এর মধ্যে এই ওষুধগুলো দিয়েছে। এই দেখো, তোমাদেরকে তো দেখালাম টুম্পাকে কি ওষুধ দিয়েছে। এখন ওই ওষুধগুলোকে খাওয়াবো। ওরু খাওয়া হয়ে গেছে, তাও মানে অর্ধেক ভাত খেয়েছে, মুখে কোনো রুচি নেই। দেখো, দেখেছো, অর্ধেক ভাত খেয়েছে আর এই অর্ধেক ভাত রেখে দিয়েছে। আর এই যে মা আমাকেও ভাত দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নেবো একটু পরে। আগে টুম্পাকে ওষুধ খাইয়ে দিই, তারপরে আমি ভাত খাবো। তাহলে টুম্পাকে আমি ওষুধ খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকের ভিডিওটা আমাকেই করতে হবে, আমি বুঝতে পেরেছি, কারণ টুম্পার পক্ষে সম্ভব না। চলো। আর এই দেখো দুটো খাওয়া দাওয়া করে নিল, নিয়ে শুয়ে পড়েছে। মানে শরীর এত ক্লান্ত হয়ে গেছে, দেখেছ? আর এদিকে নাতনি সমানে দুষ্টুমি করে যাচ্ছে। কাকে নিয়ে যে সামলাবো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মুখেরটা এখনো খাওয়া শেষ হয়নি, এত সময় লাগে খেতে। এদিকে টুম্পাকে ওষুধ খাওয়ানোর জন্য ডেকে তুললাম। কি বলতো, মোটেই ওষুধ খেতে চাই না। ওষুধ খেতে গেলে ওর যে কেন এত অ্যালার্জি। আচ্ছা তোমরা বলো তো, ওষুধ যদি না খায় তাহলে শরীর খারাপটা কি করে সারবে? তা জোর করে এই যে ওষুধ খাওয়াচ্ছি, তো টুম্পা ওষুধ খেয়ে নিক। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। মেয়ে ঠাকুরের থালা বাসনগুলোও মেজে নিচ্ছে। কি করবে, ওর মার তো শরীর খারাপ, ওকেই করতে হবে। আর এইদিকে মাও থালা বাসনগুলো মেজে নিচ্ছে। প্রচুর থালা বাসন হয়েছিল। একদিকে মেয়ে হাতে হাতে কাজ করছে, একদিকে মা করছে। মেয়ে স্নান করে নিয়ে এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছে। বাচ্চা মানুষ যেরকম পেরেছে সেরকমই পুজো দেওয়ার চেষ্টা করছে। আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি যেরকম পারবে সেরকমই দাও, কোনো অসুবিধা নেই। আমার রাধা গোবিন্দ সব দেখছে, তিনি সব বোঝে। তাই দেখো, ফুল আজকাল মেয়ে তুলতে পারেনি, ওই জন্য ফুল দিয়ে আর পুজো দেওয়া হয়নি। এদিকে দুপুরের খাবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কি রান্না হয়েছে আজকে দেখো। আজকে রান্না হয়েছে ভাত, যেরকম হয় প্রত্যেক দিন। আর তার সঙ্গে হয়েছে তোমার মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা।
এটা টুম্পা খায়নি। আর এইদিকে হয়েছে টুম্পার জন্য আলু দিয়ে কলা দিয়ে পাতলা করে মাছের ঝোল, কেননা ডাক্তারবাবু বলেই দিয়েছে আজকে তুমি বেশি তেল মশলা খাবে না, একদম পাতলা ঝোল খাবে। এদিকে টুম্পা আবার খাওয়া দাওয়ার পরে ফল বাবু এনে দিয়েছিল, সেই ফল কেটে দিয়েছে মেয়ে, বলছে মা তুমি ফলগুলো খাও। আর টুম্পা বসে বসে ফলগুলো খেয়ে নিচ্ছে। বাড়ি যাবা? বাড়ি যেতে হবে না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাড়ি যেতে হবে না, বাড়ি যেতে হবে না। বাড়ি যাবা না, কালকে যেও। সন্ধেবেলায় মা কি করলো, টুম্পার মাথায় তেলটা দিয়ে দিচ্ছে, কেননা শরীর তো প্রচণ্ড খারাপ, পেট গরম হয়ে গেছে, এবার শরীরটাও গরম, যার জন্য মা বললো যে দাঁড়া তোর আমি মাথায় তেল দিয়ে দিচ্ছি। তাই এদিকে মা মাথায় তেল দিয়ে দিচ্ছে টুম্পার, দিয়ে মাথা আছড়িয়ে দিচ্ছে। কি করবে, মা ছাড়া তো আর কেউ নেই আমাদের। সত্যি এই মানুষটা না থাকলে আমাদের প্রচুর কষ্ট হয়ে যেত। সত্যি উনি আমাদের কাছে ভগবানের সমান। আর এদিকে গবলুকে দেখো কি করছে, মানে গবলুটা এত দুষ্টুমি করে আর বলার কথা না। গুবলু আমার হেডফোনটা নিয়ে কি আরম্ভ করেছে, ওকে বলছি বাবু তুমি ফোনটা রেখে দাও, হেডফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও, কোনো কিছুই রাখবে না। ওই দেখো বলছে না আমি রাখবো না। আর রাত্রিবেলায় একেবারে টুম্পার খাবার নিয়ে চলে আসলাম, আজকে বেশি কিছু খাচ্ছে না, বলছে আমি দুধ ভাত খাবো। তা এই যে টুম্পা দুধ ভাত খেয়ে নিচ্ছে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। তাহলে চলো আজকের মতো শুভরাত্রি, বাই বাই।